আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ছুরি শুটকির রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম ছুরি শুটকিটি সুন্দর করে কাটটা ছোট ছোট করে আমি কিন্তু ভালো মতন একটু লাল লাল করে ভাজা নিব চুলার ভিতরে দিয়ে। তো দেখুন, ভালো করে যখন সুন্দর করে লাল লাল করে ভাজা হইব, আমি এখানে একটু পানি দিয়া শুটকিটা একটু সিদ্ধ করে নিলাম। নিয়ে শুটকিটা একটা জায়গায় রাইখা তারপরে কিন্তু দেখুন চুলার মধ্যে আমি তেল দিলাম, একটু বেশি করে তেল দিছি। তেলটা দিয়ে এখন আমি এখানে আর একটু তেল লাগবে, কারণ শুটকিতে একটু তেল বেশি লাগে। তো দেখুন, আমি শুটকিটা তেলটা দিয়ে তেলটা যখন গরম হইব তখন এখানে আমি মশলাটা দিয়ে দিব। তো দেখুন, প্রথম আমি 2টা শুকনো মরিচ মাঝখান থেকে সুন্দর করে কাটটা দিয়ে দিলাম। আর এখানে বেশি করে রসুন আর বেশি করে পেঁয়াজ আমি সুন্দর মতন কাটটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন এই মশলাটা মানে পেঁয়াজটা আর রসুনটা ভালো মতন একটু হালকা হালকা লাল লাল করে ভাজবো, বেশি না, হালকা। তো দেখুন, ভালো মতন এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হইতে হইতে আমি কিন্তু ওদিকে ছুরি শুটকিটাও ভালো করে ধুইয়া নিছি। তো ধুয়ে কিন্তু আমি শুটকিটা ভালো মতন যখন ধুইয়া তারপরে কিন্তু আমি শুটকিটারে একটু চেঁচা দিব। তো দেখুন, এখন আমি শুটকিটা ভালো করে ছেঁচতেছি যাতে শুটকিটা কিন্তু নরম হয়ে গেছে। ছেঁচা গুঁড়া গুঁড়া করে দিলে এই শুটকির ভর্তাটা খাইতে অনেক মজা লাগে। তো আমি কিন্তু দেখুন চুলার মধ্যে পেঁয়াজটা হালকা লাল হইতে হইতে ছুরি শুটকিটা ভালো মতন কিন্তু আমি এখানে দেখুন করে লাইছি, ছেঁচা নিছি। ছেঁচা এখন আমি শুটকির মধ্যে যা যা মশলা দেওয়ার দিলাম, 2 চামচ আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আর একটু স্বাদ মতন আধা চামচেরও কম হইব লবণ দিছি। আর এখানে দেখুন আমি একটু জিরার ফাঁকি দিলাম। আর আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া দিছি। শুটকিটাতে কিন্তু একটু ঝাল হইলে ভালো লাগে। আর আধা চামচেরও কম হইব আমি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চামচ। সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষামো। আর মশলাটা যত ভালো করে কষানো হইব তত কিন্তু মশলার থেকে কাঁচা কোনো গন্ধ যাইব না। তো দেখুন, এদিকে মশলাটা কষতে কষতে আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিব। এখানে কাঁচামরিচটা দিয়ে তারপরে কিন্তু আমি একটা টমেটো সুন্দর মতন মাঝখান থেকে কাটতে এখানে দিয়ে দিব। দিয়ে এই টমেটোটা আর এই মশলাটা ভালো করে কষাবো। তা আমার এই ছুরি শুটকির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, এইভাবে ছুরি শুটকি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেন অনেক মজা লাগবো। তো আমি কিন্তু দেখুন এখানে কিন্তু টমাটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে শুটকিটাও দিয়ে দিছি লগে। দিয়ে কিন্তু একটু পানি দিলাম যাতে ভালো মতো শুটকিটাও একটু সিদ্ধ ভালো করে রান্না হয়, কাঁচা কোনো গন্ধ না থাকে। তো আমি দেখুন পানিটা যখন ভালো মতো শুকিয়ে গেছে তখন আমি এখানে দেখুন একটা কষানো হয়ে গেছে, তখন ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে। দিয়ে কিন্তু আমি ভালো মতন লাইরা চেড়ে একেবারে পানিটা শুকানো পর্যন্ত নামাই দেবো, আমার রান্না শেষ।